প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রবাসী গ্লোবাল ভয়েস। চলুন এখন বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সত্যিকারের সুখবর। বিশেষ করে যারা ইটালিতে থাকেন এবং বেশি বয়স্ক মা বাবা বা অসুস্থ পরিবারের সদস্যদের নিয়ে চিন্তায় আছেন, এই ভিডিওটা আপনাদের জন্যই তৈরি। আজকের টপিক হলো ইটালির বদান্তি ভিসা বা বদান্তি ভিসা। 2026 সালে ইটালি সরকার এই ভিসার কোটা বাড়িয়েছে। মানে এখন বাংলাদেশ থেকে সরাসরি কেয়ার গিভার মানে সেবিকা বা সেবক বৈধভাবে ইটালিতে আনার সুযোগ আগের চেয়ে অনেক বেশি। তো পুরো বিষয়টা বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মাঝখানে বন্ধ করবেন না, কারণ শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথাও বলবো, যেটা না জানলে বড় ক্ষতি হতে পারে। আর এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল চাপুন, ইটালি সহ ইউরোপের সব প্রবাসী খবর সবার আগে পেতে। চলুন শুরু করি। বন্ধুরা, আমরা যারা ইটালিতে থাকি তারা একটা কমন সমস্যার মুখোমুখি হই। দেশে বৃদ্ধ মা বাবা একা থাকেন, কেউ নেই দেখাশোনা করার। আমরা এখানে কাজে ব্যস্ত, ছুটি নেওয়া সম্ভব না, দেশে গিয়ে থাকাও সম্ভব না। আবার ইটালিতেও একই সমস্যা। অনেক প্রবাসী পরিবারের বয়স্ক সদস্য বা অসুস্থ কেউ আছেন যার সার্বক্ষণিক সেবা দরকার, কিন্তু পরিবারের সবাই কাজে যায়, সারা দিন পাশে থাকা সম্ভব না। এই সমস্যার একটা বৈধ এবং বাস্তবসম্মত সমাধান দিচ্ছে ইটালি সরকার। সেটাই হলো বদান্তি ভিসা। বন্ধুরা, ইটালিতে বদান্তি বলতে বোঝায় এমন একজন ব্যক্তি যিনি বয়স্ক বা অসুস্থ মানুষের বাড়িতে থেকে সার্বক্ষণিক সেবা দেন। এটাকে বলা হয় কলফ বা বদান্তি ভিসা, মানে ঘরোয়া সেবা ভিসা। ইটালি সরকার প্রতি বছর ডিক্রেটো ফ্লুসি এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মীকে এই ক্যাটেগরিতে ইটালিতে আসার অনুমতি দেয় এবং 2026 সালে সরকার এই খাতে কোটার সংখ্যা বাড়িয়েছে, কারণ ইটালির জনসংখ্যার বড় একটা অংশ এখন 65 বছরের বেশি বয়সী। পরিবারগুলো কাজের ব্যস্ততায় বয়স্কদের সার্বক্ষণিক সেবা দিতে পারছেন না, তাই সরকার বিদেশি কেয়ারগিভারদের এই শূন্যতা পূরণের সুযোগ দিচ্ছে। এটা শুধু ইটালির জন্য সুবিধার না, বাংলাদেশি প্রবাসীদের জন্যও এটা একটা বড় সুযোগ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন? এখানে দুটো পক্ষ আছে। প্রথমত, স্পন্সর, মানে যিনি ইটালি থেকে আবেদন করবেন। তাকে অবশ্যই ইটালিতে বৈধভাবে বসবাস করতে হবে, আর হয় তার বয়স 65 বছরের বেশি হতে হবে, অথবা যে কোনো বয়সী হলেও চিকিৎসকের সার্টিফিকেট থাকতে হবে, যেখানে প্রমাণ হবে যে তিনি অসুস্থ বা অক্ষম এবং সার্বক্ষণিক সেবার প্রয়োজন আছে। এর সাথে নির্ধারিত বার্ষিক আয়ও থাকতে হবে। দ্বিতীয়ত, যাকে আনা হবে মানে কেয়ারগিভার, তাকে বাংলাদেশ থেকে 18 বছরের বেশি বয়সী এবং কোনো গুরুতর অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। আত্মীয় স্বজন বা পরিচিত কাউকেও স্পন্সর করা সম্ভব, তবে চূড়ান্ত অনুমোদন নির্ভর করবে সব কাগজপত্র সঠিকভাবে যাচাইয়ের উপর। বন্ধুরা, এই ভিসার আবেদন প্রক্রিয়া একটু বিস্তারিত, তাই মনোযোগ দিয়ে শুনুন। পুরো প্রক্রিয়াটি পরিচালনা করে মিনিস্টেরিও দেল লাভোরো এ দেল্লে পলিটিকে সোচিয়ালি, মানে ইটালির শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ধাপগুলো হলো এরকম। প্রথম ধাপ, ইটালি থেকে স্পন্সর অনলাইনে আবেদন জমা দেবেন। এই আবেদনে কেয়ারগিভারের তথ্য, কাজের শর্ত এবং বেতন সংক্রান্ত চুক্তির বিবরণ থাকতে হবে। দ্বিতীয় ধাপ, আবেদন অনুমোদন হলে নুল্লা ওস্তা ইস্যু হবে। এটা মূলত একটা অনুমতিপত্র যা বলে, হ্যাঁ, এই ব্যক্তিকে ইটালিতে আনার অনুমোদন দেওয়া হলো। তৃতীয় ধাপ, এই নুল্লা ওস্তা নিয়ে বাংলাদেশে ইটালীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে। চতুর্থ ধাপ, ভিসা পেয়ে ইটালিতে আসার পর পেরমেসো দি সজর্নো মানে রেজিডেন্স পারমিট সংগ্রহ করতে হবে। এছাড়া সামাজিক সুরক্ষা সংস্থা INPS এর মাধ্যমে নিবন্ধন এবং নির্ধারিত অবদান বা কন্ট্রিবিউটি প্রদান করা বাধ্যতামূলক। বন্ধুরা, শুধু ইটালিতে আসার সুযোগ নয়, এই ভিসার সাথে অনেক গুরুত্বপূর্ণ সুবিধাও আছে। প্রথমত, বৈধ কাজের পারমিট পাওয়া যাবে, পেরমেসো দি সজর্নো পের লাভোরো ডোমেস্টিকো। দ্বিতীয়ত, চুক্তিভিত্তিক বেতন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত থাকবে, মানে অবৈধভাবে কাজ করার ঝুঁকি নেই। তৃতীয়ত, নির্দিষ্ট সময় পর রেজিডেন্স নবায়ন করা যাবে এবং দীর্ঘমেয়াদে ইটালিতে থাকার সুযোগ তৈরি হবে।
সহজ কথায় বলতে গেলে এটা একটা সম্পূর্ণ বৈধ, নিরাপদ এবং দীর্ঘমেয়াদী সুযোগ। বন্ধুরা, এই পর্যায়ে আমি কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলতে চাই। প্রথম সতর্কতা, অসুস্থতার ক্ষেত্রে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ অর্থাৎ ASL বা অনুমোদিত ডাক্তারের সার্টিফিকেট লাগবে। নিজে নিজে বানানো কোনো কাগজ কাজে আসবে না। দ্বিতীয় সতর্কতা, স্পন্সরের আয় যদি নির্ধারিত সীমার নিচে হয় তাহলে আবেদন বাতিল হয়ে যাবে, তাই আবেদনের আগে আয়ের বিষয়টা ভালোভাবে যাচাই করুন। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, কোনো দালাল বা অবৈধ মাধ্যমে আবেদন করবেন না। অনেকেই টাকা নিয়ে প্রতারণা করে। সরকারি প্রক্রিয়া মেনে নিজে বা বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে আবেদন করুন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের বিস্তারিত আলোচনা। সংক্ষেপে বলতে গেলে, ইটালি সরকার 2026 সালে বদান্তি বা কেয়ারগিভার ভিসার কোটা বাড়িয়েছে। এর ফলে ইটালি প্রবাসীরা এখন বাংলাদেশ থেকে বৈধভাবে কেয়ারগিভার আনতে পারবেন। প্রক্রিয়াটি সম্পূর্ণ আইনি এবং দীর্ঘমেয়াদী সুবিধাসহ। যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর ইটালিতে থাকা আপনার পরিচিত প্রবাসী বন্ধু বা পরিবারের সাথে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ এই তথ্যটা তাদের জীবন বদলে দিতে পারে। কমেন্টে জানান, এই কেয়ারগিভার ভিসা কি প্রবাসী পরিবারের ভোগান্তি কমাবে বলে আপনি মনে করেন? আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে লিখুন। আল্লাহ হাফেজ, পরের ভিডিওতে আবার দেখা হবে।